মোবাইল ফোন সার্ভিসিং এমন একটা পেশা যে পেশা দিন যাচ্ছে আরো আপডেট হচ্ছে, দিন যাচ্ছে এখানে ইনকামের পরিমাণ বাড়তেছে, আর এটার সম্ভাবনা অনেক, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি আগে ব্যবসা করতাম, আমার অলরেডি দোকান আছে, ওখানে আসলে কিছু কিছু কাজে অনেক প্রবলেম ফেস করতাম। ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে এখন এখানে ট্রেনিং করার পর থেকে আমার কাছে অনেকটা ইজি লাগতেছে। আশা করি এখান থেকে ট্রেনিং কমপ্লিট করার পরে ভালো কিছু করব, ভালো কিছু করতে পারবো। এতটুকু। কতদিন আপনি এখানে? আমি এখানে 1.5 থেকে 2 মাসের কাছাকাছি হইতেছে। 1.5 থেকে 2 মাস। বলেন তো, আপনার তো মোটামুটি একদম শেষের দিকে, তাহলে জি। কেমন শিখেছেন এতদিনে? জি, প্রথম অবস্থায় একটু আনইজি ফিল করছি, কারণ আগের কোনো পূর্বের এক্সপিরিয়েন্স ছিল না। এরপর আস্তে আস্তে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মেহেদি স্যার, উনি অনেক রকম বুঝাইছে, তারপরে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখাইছে, শিখছি। কতদিন তাহলে আপনার এখানে? আমার 2 মাস, প্রায় শেষের পর্যায়ে। আমি কিছুদিন পর চলে যাব। কিছুদিন পর চলে যাবেন, মানে সব কাজ মোটামুটি শেষ? জি ইনশাল্লাহ শেখা শেষ। তাই নষ্ট মোবাইল এখন ঠিক করতে পারেন? জি ইনশাল্লাহ, একটু দক্ষতা হয়েছে, আমাদের স্যার ভালোভাবে শিখাইছে আমাদের সব। হ্যাঁ, এখন নষ্ট মোবাইল থেকে আমার তো অভিজ্ঞতা হয়েছে। এইখানে আমাদের যে 3 মাসের যে কোর্স আছে, অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারেন মোবাইল ফোনের কমপ্লিট ট্রেনিং এখানে আমরা করাচ্ছি। মোবাইল ফোনের কমপ্লিট, মোবাইল ফোন সার্ভিসিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা করাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি একটি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে। আপনারা অনেকেই জানেন, এর আগে অনেকগুলো ভিডিও আমরা দিয়েছিলাম ফিক্স ইন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে অলরেডি অনেক স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যারা সবাই মোবাইল সার্ভিসিংটা শিখতে আসছে। আজকে একটা স্পেশাল অফার নিয়ে আমরা হাজির হয়েছি। এই ইনস্টিটিউট থেকে আপনি যদি কোর্সটা করেন, যদি ভর্তি হন, তাহলে একটা বিরাট পরিমাণ ডিসকাউন্ট অফার রয়েছে। ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু তারা প্রত্যেক বছর একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে, 40%। তার মানে প্রায় অর্ধেক খরচে আপনি ভর্তি হতে পারবেন এই ট্রেনিং সেন্টারে। তার মানে 35,000 টাকার কোর্স আপনি 40% ডিসকাউন্টে হিসাব করেন কত টাকা কম আপনার জন্য হয়। যারা সারা বাংলাদেশ থেকে আছেন, বেকার আছেন, অথবা অনেকেই চাকরি করেন, চিন্তা করছেন যে ব্যবসা করছেন, আপনি একটা স্কিল ডেভেলপ করতে চান নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, তাদের জন্য মোবাইল সার্ভিসিং কিন্তু বর্তমানে সবচেয়ে বেস্ট একটা ক্যারিয়ার হতে পারে। এবং এটা দিনকে দিন কিন্তু এটার অনেক বেশি চাহিদা বাড়ছে দেশে এবং দেশের বাইরে। আপনি যেখানে যান না কেন, অনেকেই প্রবাসে যেতে চান, প্রবাসে গিয়ে আপনি কি করবেন? আপনি কিন্তু চাইলে মোবাইল সার্ভিসিংটা যদি শিখে যান, সেক্ষেত্রে ভালো স্মার্ট একটা স্যালারিতে জব করতে পারবেন, অথবা যদি আপনি বাংলাদেশে থাকেন, সেক্ষেত্রে আপনি হয় বিজনেস করবেন অথবা চাকরিও করতে পারবেন। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমাদের সাথে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এই যে এখানে যে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন, তারা কিভাবে মোবাইল সার্ভিসিংটা শিখছে এবং কতদিনে মোবাইল সার্ভিসিংটা শিখছে এবং কি পরিমাণ ইনকাম তারা পাবে, সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যা দিব আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মেহেদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো মেহেদি ভাই, আজকে অনেকদিন পরে আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম। আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রথমে। ফিক্স ইন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, মূলত কাজটা কি, আপনারা কি করেন? আমরা মোবাইল ফোন সার্ভিসিং এর ট্রেনিং করে থাকি। আচ্ছা, মোবাইল ফোন সার্ভিসিং এর ট্রেনিং। এই প্রতিষ্ঠান নিয়ে আমি এর আগে অসংখ্য ভিডিও করেছি এবং অনেক স্টুডেন্ট আমাদের ভিডিও দেখে আসে। জি। এখন আপনার মোটামুটি কতগুলো ব্যাচ বর্তমানে রানিং আছে? এই মুহূর্তে আমাদের 85তম ব্যাচ রানিং আছে এখন। 85তম? জি। আচ্ছা, ম্যাক্সিমাম তো আপনার হচ্ছে মানে এখন রানিং কয়টা? 85তম হলো 85তম ব্যাচ। আমরা আসলে প্রতি মাসে একটা করে ব্যাচ আমরা করাই। আচ্ছা, এর বেশি ব্যাচ আমরা করাই না। এই মাসে আমাদের 85তম ব্যাচ চলছে। আচ্ছা, 84তম মানে 84 পর্যন্ত শেষ হয়ে গেছে, তারা সবাই যে যার মতো কাজে চলে গেছে নাকি? আচ্ছা, তার মানে এখন 85তম ব্যাচ রানিং আছে। মোটামুটি বেশ কিছু স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি। আপনার একটা ক্লাসরুমে কতজন স্টুডেন্ট থাকে? আমাদের ক্যাপাসিটি আছে 30 জন এক একটা ক্লাসে, ব্যাচে। আমরা 20 জন করে নতুন স্টুডেন্ট নেই, আর 10 জন থাকে আমাদের পুরাতন যারা এক্স স্টুডেন্ট আছে, তাদের রিপিট ট্রেনিং করার জন্য। প্রত্যেকটা ব্যাচে 20 জন হচ্ছে নতুন, আর পুরাতন স্টুডেন্ট থাকে যারা অনেক সময় দেখা যায় যে কিছু লেন্থি হয়, ওরা হচ্ছে ঠিকমতো শিখতে পারে না, তারা আবার নতুন ক্লাসে যুক্ত হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে টোটাল আপনার ক্যাপাসিটি হচ্ছে 30 জন। 30 জন। ওকে। তো এখন মোটামুটি আমি যাদেরকে দেখতে পাচ্ছি, তারা কতদিন ধরে ক্লাস করতেছে? এরা অলরেডি এই নতুন মাসের আমাদের অলরেডি আজকে 20 তারিখ মেবি। 20 তারিখ। তো আজকে 20 দিন হয়েছে আর কি এদের। 20 দিন হয়েছে। আচ্ছা, তার মানে আপনার কি 30 দিনের কোর্স? অ্যাকচুয়ালি আমাদের কোর্স তো 3 মাসের। 3 মাসের? 3 মাসের কোর্স। তবে 1 থেকে 3 মাস, কারো কারো 1 মাসে কমপ্লিট হয়ে যায়, কারো কারো 3 মাসও লাগে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে কারো কারো 1 মাসেও হয়ে যায়, কারো কারো আবার 3 মাসও লাগে। রাইট রাইট। কিন্তু যাদের 1 মাস হয়ে যায় তারা কি 3 মাসে আসলে থাকে নাকি 1 মাসেই? কেউ কেউ থাকে, আবার কেউ কেউ কমপ্লিট হয়ে গেলে তো বাড়ি চলে যায়, বা নিজে দোকান দেয় বা নিজের প্রতিষ্ঠানে কাজ করে, এই আর কি। ওকে ওকে, আচ্ছা এখন আমরা একদম মেইন টপিকে চলে যাই যে আসলে মোবাইল ট্রেনিং আপনার সার্ভিসিংটা ট্রেনিং করাচ্ছেন অনেক দিন ধরেই। জি। এই যে মোবাইল সার্ভিসিং যে ট্রেনিং আপনারা করাচ্ছেন, এইটার ভবিষ্যৎটা কি আসলে? সামনে যারা আসলে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, নিজের ক্যারিয়ার নিজের পায়ে দাঁড়াতে চায়, সেটার ফিউচারটা আসলে কতটুকু? আচ্ছা, এইটার ফিউচারটা অনেক ব্রাইট। মোবাইল ফোন সার্ভিসিং এমন একটা পেশা, যে পেশা দিন যাচ্ছে আরো আপডেট হচ্ছে, দিন যাচ্ছে এখানে ইনকামের পরিমাণ বাড়তেছে, আর এটার সম্ভাবনা অনেক। এটা আসলে বলে শেষ করা যাবে না। এক একজন ব্যক্তি কেমন ইনকাম করে এখন মাসে? এটা ডিপেন্ডস তার স্কিলের উপরে, তারপর সে যেই স্পেসটাতে বসে কাজ করে সেটার উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা। তবে অ্যাভারেজ ধরেন মিনিমাম তো 20,000 তো হবেই অ্যাভারেজ ইনকাম। আচ্ছা। আর কেউ কেউ আমাদের স্টুডেন্টদের মধ্যে এমনও আছে যে প্রথম মাসে 80,000 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। এটা একদম ফার্স্ট মাসে? ফার্স্ট মাসেই। বাবা। আবার এমনও আছে যে ধরেন একটা স্টুডেন্ট আমাদের এখান থেকে গেছে 1 বছর 2 বছর কাজ করতেছে, এখন অলমোস্ট ধরেন যে 2-2.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে, এরকম স্টুডেন্ট আছে আমার। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তার মানে হচ্ছে যত এক্সপিরিয়েন্স হবে তত তার ইনকাম বাড়বে। রাইট, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এটা আসলে এই ট্রেনিং নিতে আসলে কোনো শিক্ষাগত যোগ্যতা এবং কোনো বয়স লাগে? আচ্ছা, এইখানে একটা বিষয় আছে। এই মোবাইল ফোন সার্ভিসিং শিখতে হলে আপনাকে মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। তবে যারা একদমই মানে শিক্ষাগত যোগ্যতা খুবই কম, তারাও এই সেক্টরে আসতে পারে, কাজ করতে পারে। অন্তত সে তার লাইফ লিড করার মতন যে কাজ সেটা সে করতে পারবে। সে একটা মোটামুটি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করার মতন তার অবস্থান হবে। বাট এই সেক্টরে ভালো করতে হলে অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে। মিনিমাম আপনাকে বাংলা ইংলিশ রিডিং করার মতন ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন এই সেক্টরে। খুবই স্বাভাবিক। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা বয়সের ব্যাপারটা। যে কোনো বয়সের লোক আসতে পারে, যে কোনো বয়সের, বয়স কোনো ফ্যাক্ট না। বয়স কোনো ফ্যাক্ট না। তার মানে হচ্ছে তার যদি মানে কোয়ালিটি থাকে, সে যদি শিক্ষাগত যোগ্যতা তার থাকে, তাহলে সে ভালো কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে। এখন যার শিক্ষাগত যোগ্যতা নাই সে যে করতে পারবে না, এটা বিষয়টা এরকম না, কখনোই এটা বলি নাই। যার শিক্ষাগত যোগ্যতা নেই, ধরেন ক্লাস 4-5 পাস করছে, এরকম মনে হয় না এর নিচে বাংলাদেশে মানে এমন কোনো মানুষ আছে মিনিমাম ক্লাস 5 পাস করে নাই। তো 4-5 পর্যন্ত লিখতে পড়তে জানে আর কি। হ্যাঁ, লিখতে পড়তে অন্তত পক্ষে নিচের মানে অক্ষর জ্ঞানটা আছে, এইরকম লোক হলেও সে কাজ করতে পারবে। হয়তোবা তার ইনকাম রেঞ্জটা একটা অনার্স পাস করা ছেলের মতন হবে না, বাট তাও যে ইনকাম করবে সেটা 8-10টা চাকরিজীবীর চাইতে ভালো ইনকাম করবে। ওকে ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আপনার তো 3 মাসের কোর্স, এখানে আপনারা কি কি শেখাচ্ছেন এই কোর্সে? এইখানে আমাদের যে 3 মাসের যে কোর্স আছে, অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারেন মোবাইল ফোনের কমপ্লিট ট্রেনিং এখানে আমরা করাচ্ছি। মোবাইল ফোন সার্ভিসিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা করাচ্ছি। একদম সেট খোলা থেকে শুরু করে একদম আইসি লেভেল পর্যন্ত আমরা ট্রেনিং করাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে একটা মোবাইলের যদি একদম প্রাথমিক যে সমস্যা, যদি এমন বলি চার্জিং পোর্ট সমস্যা অথবা স্পিকারের সমস্যা, মোবাইলের ব্যাক পার্টটা খোলা অথবা মোবাইলের ডিসপ্লেটা খোলা, এই যে বেসিক কাজ, সেই কাজ থেকে শুরু করে একদম হার্ডওয়্যার রিলেটেড কাজ, একদম হার্ডওয়্যার রিলেটেড অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে আমরা সব কাজ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে মোবাইলের যত সমস্যা সবকিছু সমাধান আপনারা করে দিচ্ছেন, শিখাই দিচ্ছেন। জি, তাই তো। আচ্ছা, কেউ যদি ধরেন, অনেকে আছেন যে আপনাদের এখানে স্টুডেন্ট অনেকে ঢাকার বাইরে থেকে আসে, আপনাদের তো মূলত ঢাকা সাভারে, তাই তো আপনাদের অফিস, তো ঢাকার বাইরে থেকে আসে, সে আবার হয়তো বা চলে যাবে এলাকাতে চলে যাবে, সে ওইখানে হয়তো বা তার কিছু এলাকার মহল্লার মানুষের কিছু সার্ভিস দিবে। এখন যদি এমন হয় যে কিছু কিছু সার্ভিসের জন্য অনেক সময় কিন্তু ঢাকাতেই আসতে হয়, রাইট, তো সেই ধরনের সার্ভিস যদি এলাকাতেই তারা দিতে পারে, সেক্ষেত্রে তার মানে কোয়ালিটিটা কেমন হওয়া উচিত আসলে? কোয়ালিটি অ্যাকচুয়ালি এখন আসলে ঢাকা আর গ্রাম নেই, এখন সবই ইউনিভার্সাল। আর এখনকার ইন্টারনেটের যুগে মানে সব সেম, সো আপনাকে কোয়ালিটিটাও সেমই রাখতে হবে। ঢাকাতে যেই কোয়ালিটি, আপনার যে গ্রামে যে দোকান দিচ্ছেন তাকেও সেম কোয়ালিটি রাখতে হবে। আসলে আমরা ওই গ্রাম আর ঢাকাটাকে চিন্তা করি না, আমরা টোটাল চিন্তা করি এটা বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা একদম যে একদম রুরাল এরিয়াতে যে আছে তার যে স্কিল লেভেল
একদম ঢাকা প্রপারে যে আছে তার স্কিল লেভেল সেম, আমরা এটাই সবসময় চিন্তা ভাবনা করি। আচ্ছা, অনেক সময় তো টুলসের ব্যবহার নিয়ে অনেক সময় ইয়ে থাকে যে হয়তো বা অ্যাভেলেবেল থাকে না, অনেক টুলস লাগে। রাইট, দেখা যায় যে মোবাইলের ব্যাকশিল্ডটা খোলার জন্য অনেক ধরনের মেশিনপত্র লাগে, আবার ডিসপ্লেটা লাগানোর জন্য মেশিনপত্র লাগে। তো এই জিনিসগুলো যদি না থাকে সেক্ষেত্রে আসলে হাতে কি করা সম্ভব এগুলা? আচ্ছা, আসলে মেশিন তো লাগবেই, মেশিনের বিকল্পও কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা শিখাই থাকি। আর মেশিন হলে আমাদের লাইফটা একটু ইজি হয়ে যায়, কাজগুলো ইজি হয়ে যায়, সেটাও আমরা শিখিয়ে দিই। এখন যার যার এটা ডিপেন্ড করে আমার সামর্থ্যের উপরে। এখন আমারও যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই মেশিন কিনবো, যার সামর্থ্য নেই সে মেশিনের বিকল্প পদ্ধতি অবলম্বন করবে। আমরা দুইটাই শিখিয়ে দিই, দুইভাবেই শিখাই। ওকে ওকে, মেহেদী ভাই অনেক কিছু জানলাম। এখন একটু আমরা আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে যারা কোর্স করবে, যারা আসবে, তাদের তো একটা ভর্তি প্রক্রিয়া আছে এবং এখানে অনেকে ঢাকার বাইরে থেকে আসে, তাদের থাকা খাওয়ার একটা ব্যাপার আছে। রাইট, এইটা নিয়ে যদি ডিটেইল বলেন যে আসলে সুযোগ সুবিধা কি? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব হোস্টেল আছে। যারা ঢাকার বাইরে থেকে আসবে, মানে মোট কথা আসবে, ট্রেনিংয়ে ভর্তি হবে, আর আমাদের হোস্টেলে আমাদের নিজস্ব ব্যবস্থা আছে। আর হোস্টেলে অবশ্যই লিমিটেড সিট, এর মধ্যে যারা আসবে অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে। বুকিং দিয়ে আসলে হোস্টেলে সে সিটটি কনফার্ম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর ট্রেনিংয়ের যে বিষয়টা, ট্রেনিংয়ের অ্যাকচুয়ালি আগে যে আমরা ট্রেনিংটা করাইতাম, নর্মালি আমরা জানেন যে আমরা অ্যান্ড্রয়েড ও আইফোনের উপরে আলাদা আলাদা কোর্স করাইতাম। হ্যাঁ, তো এখন আমরা যেটা করেছি, আমরা যেটা বিশ্বাস করি যে মোবাইল ফোন সার্ভিসিং বলতে একটা মানুষের সকল বিষয়ই আপনাকে শিখতে হবে। মোবাইল ফোন রিপেয়ার করতে প্রত্যেকটা ফোনই আপনাকে রিপেয়ার করা, সব কিছুতেই নলেজ রাখতে হবে, সব কিছুতে কিছু না কিছু নলেজ থাকতে হবে। তো আমরা কিছু না কিছুতে বিশ্বাস করি না, আমরা সব সময় চিন্তা করি যে আপনাকে একদম প্রপার একটা নলেজ আমরা আপনাকে দিব। তো যার কারণে আমরা আমাদের কোর্সে একটু চেঞ্জ এনেছি। সেটা হলো আমাদের মোবাইল ফোন সার্ভিসিং এর যে কোর্সটা, এটার নাম হয়েছে মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং বেসিক টু অ্যাডভান্স লেভেল। আচ্ছা আচ্ছা, জি, বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স এটা। আমরা এখন বর্তমানে যে কোর্সটা করাইতেছি 55,000 টাকার কোর্স, যেটা আমরা অনলি 35,000 টাকায় আপনাদেরকে অফার করতেছি। আর এটা আইফোন অ্যান্ড্রয়েড দুই বিষয়ে ট্রেনিং করানো হবে। অ্যান্ড্রয়েডের বেসিক টু অ্যাডভান্স লেভেল ট্রেনিং হবে, এর পাশাপাশি আইফোনের বেসিক লেভেলের যে ট্রেনিংটা আছে এটাও আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আগে তো এটা ছিল না, এইটা আমাদের আইফোনের বেসিকটা অ্যাটলিস্ট হচ্ছে আপনার আইফোনের জন্য আলাদা যে কোর্স, সেখানে একটা আইফোনের বেসিক ট্রেনিং করতে গেলেও 30-40 হাজার টাকা লাগে। তো সেই কোর্সটা আমরা জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। আগে আমাদের অ্যান্ড্রয়েডের যে কোর্স ছিল 25,000 টাকা, এর সাথে 10,000 টাকা জাস্ট আমরা অ্যাড করে দিছি। যদিও এটা আমরা যদি কমপ্লিটলি আলাদা আলাদা করতে যাই 55,000 টাকা লাগবে, সেই কোর্সটা আমরা 35,000 টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অনলি 35,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো গেল কোর্স ফি। এমনি থাকা খাওয়ার জন্য কি আলাদা কোনো খরচ আছে কিনা? আচ্ছা, থাকা খাওয়ার জন্য তো আলাদা আমাদের হোস্টেলের যে চার্জ, এটা তো আলাদা দিতেই হবে। আচ্ছা, এটা চেঞ্জেবল, এক এক সময় এক এক থাকে, তো কারণ বাজারের রেটের উপরে ডিপেন্ড করে থাকা খাওয়ার খরচটা। এটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে, মাছের দাম, রাইট, দামের উপরে ডিপেন্ড। এটা যখন আসবে তখন যোগাযোগ করে নিতে হবে। আরেকটা রোহান ভাই, আরেকটা বিষয়, আমাদের কোর্স কিন্তু আগে ছিল মাত্র 1 থেকে 2 মাসের কোর্স। আচ্ছা আচ্ছা, এখন এই কোর্সটাকে আমরা 3 মাস পর্যন্ত এক্সটেন্ড করেছি। ও, তার মানে কি আগের চেয়ে এখন আরো বেশি লেন্থ হওয়ার, আরো টাইমও বেশি নিচ্ছি, টাইম বেশি দিচ্ছি, এবং কি স্টুডেন্টদের আরো নতুন নতুন অনেক কিছু আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আরো বেশি ভালো করে শেখানো। কথা আমাদের এই কোর্সে ঢুকবে, সে বিশ্বের যে কোনো মোবাইল সে রিপেয়ার করতে পারবে। ওকে ওকে, খুবই চমৎকার। তার মানে হচ্ছে একদম দেখা যায় যে নোকিয়া থেকে শুরু করে সব ফোন নাকি? সব ফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, সব কিছু। ওকে, চমৎকার। আচ্ছা মেহেদী ভাই, এখন আমরা একটু আপনাদের অ্যাড্রেসটা একটু ভালো করে জানতে চাই। কোথায় আসবে আপনাদের এই অফিস, কোথায়? আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হলো সাভার বাস স্ট্যান্ড, সৈয়দ প্লাজা, 4th তলা। ওকে ওকে, আচ্ছা ভর্তি তাহলে এখন তো শুরু হয়ে গেছে। আপনাদের এই যে ডিসেম্বর মাস উপলক্ষে আপনারা সবসময় একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে থাকেন, জি, সেই স্পেশাল ডিসকাউন্টটা তো আপনি এখন বলবেন আমাদের। অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই জানেন আমাদের প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে, এবং কি এটা উদ্বোধন আপনাকে দিয়ে করাইছিলাম, তো শুরু লগ্ন থেকে আমাদের প্রতি বছর ডিসেম্বরে আমাদের একটা ডিসকাউন্ট থাকে, সেটা পূর্ব ঘোষিত ডিসকাউন্ট 40%। তো আমাদের এই বর্তমানে মোবাইল ফোন সার্ভিসিং এর যে কোর্সটা আছে 35,000 টাকার কোর্স, এই কোর্সে আমরা 40% ডিসকাউন্ট দিব। পুরো ফুল ডিসেম্বর পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে, তবে লিমিটেড কিছু আসনের জন্য। প্রথম 100 জনের জন্য আমরা এই ডিসকাউন্টটা দিচ্ছি। প্রথম শুধুমাত্র কি ডিসেম্বর মাসে নাকি? অনলি ফর ডিসেম্বর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা ডিসেম্বরে যারা ভর্তি হবে, প্রথম 100 জন
এই 40% ডিসকাউন্ট পাবেন। আর 40%-এর আপনার টাকা আসতেছে 35,000 টাকার 40% যদি আমরা এভারেজ করি আমাদের 21,000 টাকা কোর্স ফি আসতেছে, প্রায় অর্ধেক। হ্যাঁ, তো এখানে দেখেন 55,000 টাকার কোর্স 21,000 টাকায় পাচ্ছেন, যেটা আমরা 35,000 টাকায় দিচ্ছি সেটা আবার এর মধ্যেও 40% ডিসকাউন্ট দিচ্ছি, 21,000 টাকায় আপনি এই কোর্সটি করতে পারতেছেন। তো এটা একটা স্পেশাল সুযোগ। হ্যাঁ হ্যাঁ, আর আমি একটা রিকোয়েস্ট করবো সবার প্রতি, এই আজকে যে রোহান ভাইয়ের যে আমাদের যে ভিডিওর ডেটটি থাকবে এই ডেট অনুযায়ী ডিসেম্বরের ম্যাক্সিমাম 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বুকিং কনফার্ম করে ফেলবেন, আদারওয়াইজ এই ডিসকাউন্টটি নাও থাকতে পারে, কারণ আমাদের যেই পরিমাণের আমরা অফারটা দিছি স্টুডেন্ট যেইভাবে ভর্তি হবে আমার মনে হয় সিট থাকবে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা, আসলে এবং অন্যান্য বারেও কিন্তু একই কাহিনী হয়েছে। দেখা যায় ডিসেম্বর আসলে আপনি এই অফার দিলে আপনার খুব দ্রুতই ম্যাক্সিমাম 3 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহের ভিতরে আমাদের সিট সব ফিল আপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। তো আমরা 2-1 স্টুডেন্টের সাথে কথা বলতে চাই যারা এখানে অলরেডি ভর্তি হয়েছেন এবং ক্লাস করছেন, তাদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্সটা শুনবো যে আপনারা আসলে কেমন শেখাচ্ছেন। রাইট। হ্যাঁ, একটু আমি আপনার কাছ থেকে সর্বশেষ একটু জেনে নিই, তারপরে আমরা ওনাদের কাছে যাই যারা এখান থেকে এখন বের হয়ে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে, কি কি সুযোগ আছে, আপনারা কোনো সুযোগ করে দিতে পারেন কিনা? আচ্ছা, আমাদের এখানে ট্রেনিং করলে যারা এখানে ভালোভাবে ট্রেনিং কমপ্লিট করতে পারবে তাদের জন্য আমরা জব প্লেসমেন্টের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা নিশ্চিত করে দেই, জব প্লেসমেন্ট করে দেই। আর এছাড়া কেউ যদি নিজে দোকান দিতে চায় সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে তাকে সাহায্য সহযোগিতা যতটুকু আমাদের পক্ষ থেকে করা দরকার আমরা করি। আর ট্রেনিং শেষে সাপোর্টের ব্যবস্থা তো অবশ্যই থাকবে। এছাড়াও ধরেন আপনি 6 মাস 1 বছর পরে আপনি আসলেন, আপনার অনেক কিছু ভুলে গেছেন, এটা স্বাভাবিক হতে পারে, মানুষের ব্রেন। তো আপনি চাইলে আবার ফ্রিতে যেই বিষয়ে ট্রেনিং করবেন সেই বিষয়ে রিপিট ট্রেনিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মানে ধরেন কেউ একজন শিখে গেছে আপনার কাছ থেকে, সে আবার একটু হয়তো ভুলে গেছে, আবার আসবেন, রাইট, তাই তো? ওকে ওকে, চমৎকার। এবং এই কাজটা শিখে সে তো প্রবাসে যেতে পারে, বাইরে প্রবাসে যেতে পারে, দেশের বাইরেও অনেক সুযোগ আছে। জি, লাস্ট মাসে আমাদের কিছু স্টুডেন্ট আসছিল প্রবাস থেকে, অলরেডি এর মধ্যে একজন ছিল আমেরিকান প্রবাসী, সে আজকেই আমাদের ট্রেনিং কমপ্লিট মানে বিদায় নিয়ে গেছে, ট্রেনিং আরও কমপ্লিট হয়েছে আরও কয়েকদিন আগে, তো সে বিদায় নিয়ে গেছে। অলরেডি আমাদের হিউজ স্টুডেন্ট আছে বিভিন্ন দেশের প্রবাসী যারা ওখানে থাকে, মোবাইলের কাজ করে টুকটাক, কিন্তু ভালো কাজ বুঝে না, দেখা গেছে কি শুধু কোনো রকম টাচ ডিসপ্লে লাগাইতে পারে কিন্তু প্রফেশনাল মানের কাজ করতে পারে না। এই কাজ শেখার জন্য অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে এসে সফলভাবে এখন আল্লাহর রহমতে অনেক টাকা ইনকাম করতেছে। যেমন আমাদের এই যে ইউএসের যে প্রবাসী, তার কথাই ধরেন, সে অলমোস্ট মনে করেন যে সে তেমন কোনো কাজই জানে না, তাও $5,000 থেকে $7,000 মান্থলি তার ইনকাম আছে। তো $5,000 মানে বাংলাদেশের টাকায় 6 লাখ টাকার মতন আসলে ইনকাম করতেছে। তো এই পর্যায়ে তাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি ট্রেনিং কমপ্লিট করার পর এখন মনে হচ্ছে আপনি কত করবেন, ন্যূনতম $10,000, 12 লাখ টাকার মতো। 12 লাখ টাকার মতো। তাইলে এই যে টাকাটা ইনকাম করতেছে প্রবাসীরা, বাংলাদেশের জন্য এটা বিশাল একটা আমাদের অবদান রাখতেছে তারা। সেটা বিশাল ব্যাপার। ওকে, তো আমরা এখন কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের মধ্য থেকে আমি 2-3 জনের সাথে কথা বলতে চাই। কে কে কথা বলবেন? আচ্ছা, ওকে, আমরা 3 জন ভাইকে অলরেডি পেয়ে গেছি, আমরা ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, আপনি কোথা থেকে আসছেন? আমি সেনবাগ, নোয়াখালী। নোয়াখালী থেকে আসছেন? জি। ওকে, কতদিন আপনি ফিক্সিনে আছেন? এখানে মেবি 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। কি মনে হচ্ছে, আপনি কেমন শিখছেন এখান থেকে? আলহামদুলিল্লাহ, আমি আগে ব্যবসা করতাম, আমার অলরেডি দোকান আছে, ওখানে আসলে কিছু কাজে অনেক প্রবলেম ফেস করতাম। ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে এখন এখানে ট্রেনিং করার পর থেকে আমার কাছে অনেকটা ইজি লাগতেছে। আশা করি এখান থেকে ট্রেনিং কমপ্লিট করার পরে ভালো কিছু করব, ভালো কিছু করতে পারবো, এতটুকু। আচ্ছা, আপনার ওখানে কিসের দোকান? আমার ওখানে মোবাইল সার্ভিসিং দোকান, মোবাইল উইথ কম্পিউটার সার্ভিসিং। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি নিজে এখন শিখতেছেন যাতে হচ্ছে কি আপনি আরো সার্ভিসটা ভালো দিতে পারেন। জি, এই তো। আচ্ছা, তার মানে হচ্ছে এখান থেকে শিখে কি আপনি আবার আপনার সেই পূর্বের জায়গায় চলে যাবেন? হয়তো পূর্বের প্রতিষ্ঠান না হয় নতুন কোথাও ভালো কোনো প্লেস দেখব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওকে, আপাতত এটাই টার্গেট। জি, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পাশে আরো ভাই আমি পাচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম আবু সাইদ, আমি ফেনী মহিপাল থেকে আসছি। আচ্ছা, ফেনীর মহিপাল থেকে। ওকে, কতদিন আপনি এখানে? আমি এখানে 1.5 থেকে 2 মাসের কাছাকাছি হইতেছে। 1.5 থেকে 2 মাস। বলেন তো, আপনার তো মোটামুটি একদম শেষের দিকে তাহলে। জি।
কেমন শিখেছেন এতদিনে? জি, প্রথম অবস্থায় একটু আনইজি ফিল করছি, কারণ আগের কোনো পূর্বের এক্সপিরিয়েন্স ছিল না। এরপর আস্তে আস্তে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মেহেদী স্যার, উনি অনেক রকম বুঝাইছে, তারপরে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখাইছে, শিখছি। এরপর আস্তে আস্তে দেখছি যে আমার দিয়ে হবে। আপনারা দিয়ে হবে? জি। আচ্ছা আচ্ছা, এটা মনে হয়েছে। ওই যে স্কুলে দেখি টিচাররা মারে, আপনারা কি মার খাইছেন নাকি? না, ওই রকম কিছু হয় নাই। ক্লাস করতেছি, প্লাস যদি কোনো মিস্টেক যায় স্যার বারবার বুঝাইতেছে। ও আচ্ছা, মারে না? না। আচ্ছা, যাক ভালো। তো এখন আপনি এই যে এরপরে কি করবেন, কি প্ল্যান? ইনশাল্লাহ আশা আছে আপাতত কোথাও মানে জব প্লেস দেখবো, এরপরে কাজটা করার পরে যখন একটু ভালো এক্সপিরিয়েন্স হবে নিজে একটা দোকান দিব। ওকে ওকে ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আরেকজন কে জানি ভাই হাত তুলেছিলেন। ওকে, এই যে আমরা ভাইকে পেয়ে গেছি, একটু সমস্যা নেই, আপনি থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। কোথায় বাসা আপনার? আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি বরিশাল থেকে আসছি। ও, আপনি বরিশাল থেকে এসেছেন? আচ্ছা, নাম হচ্ছে তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। বরিশালের কোথায়? বরিশাল বানারীপাড়া। আচ্ছা, তাহলে এখন কতদিন আপনি এখানে? আমি আসছি এখানে 2 মাস হয়েছে। 2 মাস? জি। আচ্ছা, বুঝছি। এই সিটে কি আপনি নিজে ইচ্ছা করে বসছেন নাকি কেউ বসাইছে? জি। ও, আপনি বরিশালের লোক, বুঝছি যে এসির সামনেই বসছেন। জি। বুদ্ধি ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন কতদিন তাহলে আপনার এখানে? আমার 2 মাস, প্রায় শেষের পর্যায়ে, আমি কিছুদিন পর চলে যাব। কিছুদিন পর চলে যাবেন? মানে সব কাজ মোটামুটি শেষ? জি ইনশাল্লাহ, শেখা প্রায় শেষ? তাই? নষ্ট মোবাইল এখন ঠিক করতে পারেন? জি ইনশাল্লাহ, একটু দক্ষতা হয়েছে, আমাদের স্যার ভালোভাবে শিখাইছে আমাদের সব। হ্যাঁ হ্যাঁ। এখন নষ্ট মোবাইল থেকে আমার তো অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে আপনি এখন কি ওখানে কি চাকরি করবেন নাকি দোকান আছে আপনার? প্রাথমিক পর্যায়ে আমি এখানে কিছুদিন একটা জব করব, তারপর ইনশাল্লাহ নিজে একটা দোকান দেবো, তারপর আবার নিজে আবার অন্য মানুষের জব দেবো। ও আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি আপনার একটা প্রতিষ্ঠান করার ইচ্ছা নাকি? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, কি ঢাকাতেই থাকবেন এখন আপাতত? আপাতত 2-1 মাস হয়তো বা ঢাকা থাকবো, তারপর বরিশাল চলে যাবো। ও, গিয়ে বরিশাল যাবেন? জি। আচ্ছা, বুঝতে পারছি। বিয়ে শাদী করছেন? না, আমি স্টুডেন্ট, পড়ালেখা করি, পাশাপাশি কাজ শিখি। আচ্ছা, মানে বড় হলে তাহলে মানে আপনি তো যেহেতু প্রতিষ্ঠান দিবেন, তেমন তো অবশ্যই আপনার 10 জন মানুষ এখানে আসবে নাকি? 10 জন মানুষের ফ্যামিলি আপনি চালাবেন, এই তো? মানে এভাবেই তো বড় হবেন। জি ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো মেহেদী ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোটামুটি আমরা একদম ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসি। যারা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, তাদের আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে, এবং আপনাদের ঠিকানাটাও একটু যদি আবার বলে দিতেন। আচ্ছা, এটা হলো ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, সৈয়দ প্লাজা, 4th তলা, সাভার বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। ওকে ওকে, সরাসরি কেউ আসতে পারেন, কেউ ফোন করে যোগাযোগ করতে পারেন যারা প্রবাসে আছেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।